আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তানিশা বিনতে আলম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বুধবার বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্ব সিরাজগঞ্জ ১ আসনে তারকা চিহ্নিত সংসদ সদস্য মোহাম্মদ সেলিম রেজার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। বিগত দিনে রোহিঙ্গা সংকট সমাধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ইতোপূর্বে ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ১৯৯২ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার সেই সময় বাংলাদেশে আশ্রয় নেয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা দ্রুততম সময়ে নিজ দেশে প্রত্যাবর্তন করতে পেরেছিল। তিনি বলেন, বর্তমান সময়েও পূর্বের সেই নীতির আলোকেই আমরা টেকসই, শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানের পথ অনুসন্ধান করছে সরকার। এছাড়া বিএনপি সরকার রোহিঙ্গা সমস্যার আশু সমাধানের লক্ষ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক সকল ফ্রন্টে অত্যন্ত জোরালো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারের প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই ও জোরালো সহায়তার আহ্বান জানিয়েছেন। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডি কার্লোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানানো হয়। ৪ দিন ধরে একটানা অতি ভারী বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার ১০ উপজেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে সড়ক তলিয়ে যাওয়া এবং পাহাড় ধস ও গাছ উপড়ে পড়ায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। বন্ধ রয়েছে কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেন চলাচল। গতরাত পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকায় জেলার বিভিন্ন নদী ও খালের পানি বেড়েছে। কিছু এলাকা থেকে ঢলের পানি নেমে গেলেও নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জেলার সদর উপজেলা ঈদগাঁও, রামু, চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, মহেশখালী, কুতুবদিয়া, উখিয়া ও টেকনাফে উপজেলার প্রায় সব এলাকায় এমন চিত্র দৃশ্যমান। ঢলের পানিতে ভেসে গেছে খামারের মাছ, ডুবেছে ফসলের ক্ষেত, বাসতঘরের উঠানের কোমর সমান পানি। ফলে লোকজন পানিবন্দী হয়ে পড়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান ছুটির পর শিক্ষার্থীরা হাঁটু সমান পানি মারিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে। টানা ভারী বর্ষণে পেকুয়ায় জলাবদ্ধতা ও পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসন ৭১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে এবং চালু করেছে একটি কন্ট্রোল রুম। উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যায় অন্তত ২০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং পাহাড় ধসের ঘটনায় একজনের প্রাণহানি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত শুকনো খাবার মজুত রয়েছে। রামু উপজেলায় পাহাড়ি ঢলের স্রোতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে মোহাম্মদ সাজেদ নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল সন্ধ্যায় ঈদগাঁও ফুলেশ্বরী খাল ঈদগড় অংশে এই ঘটনা ঘটে। অতি ভারী বৃষ্টির জোয়ারে প্লাবিত বিভিন্ন এলাকা ও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন তিনি। চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের নতুন পাহাড় এলাকায় গতকাল বিকেলে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ জসিমের বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। মহেশখালীতে পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে উপজেলার মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। টানা ভারী বর্ষণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভূমিধসে মাদ্রাসার দেয়াল আছড়ে পড়ে ৫ শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছে আরও ১০ জন। গতকাল কুতুপালং ৫ নং রোহিঙ্গা ক্যাম্পের A3 ব্লকে অবস্থিত খতিজাদুল কুবরা মহিলা মাদ্রাসা ও হেফজখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ক্যাম্প ইনচার্জ আব্দুর রব জানান, প্রবল বর্ষণে একটি দেওয়াল ধসে মাদ্রাসার উপর আছড়ে পড়ে মুহূর্তেই মাটি চাপা পড়ে গেলে সেখানে অবস্থানরত বহু শিক্ষার্থীরা আটকা পড়ে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, ক্যাম্প প্রশাসন, এপিবিএন এবং সিসিএম স্বেচ্ছাসেবকরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় ৫ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দেয়াল চাপা পড়ে নিহত শিক্ষার্থীদেরকে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। গত সোমবার রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে নারী ও শিশুসহ ৮ জন নিহত হন। এদিকে দুর্যোগকালীন কক্সবাজারে জরুরি সহায়তা কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। অবিরাম বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতি ও পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকার পাশাপাশি প্রতিকূল আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে জানায় আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও জরুরি সহায়তার জন্য একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সার্বক্ষণিক সহায়তার জন্য কন্ট্রোল রুমের 018726155132 মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পুলিশ লাইনের ড্রিল শেডে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এএমএম সাজিদুর রহমান। এ সময় বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা সহ আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শুনে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। সভায় জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কর্তৃত্বপূর্ণ কাজের জন্য পুরস্কৃত করা হয়। এতে মাদক, খুন, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচার ও অন্যান্য চাঞ্চল্যকর মামলা সহ সকল গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা করা হয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বেলা 11:37, চলবে বিকেল 5:23 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।